নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। বন্ধুরা, আমাদের কিন্তু শীতের বাগান এই গাঁদা ফুল ছাড়া কিন্তু সম্পূর্ণ ইনকমপ্লিট। তাই আমরা কিন্তু আমাদের ছাদ বাগানে সবাই একাধিক এই গাঁদা ফুল কিন্তু অবশ্যই রাখি। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি মেনলি যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই ইনকা গাঁদা নিয়ে। দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু দুটো ইনকা গাঁদা অলরেডি অনেকগুলো কুড়ি চলে এসছে এবং গাছগুলো কিন্তু যথেষ্ট ঝাঁকড়া হয়েছে। এবং আজকে আমি এর পরিচর্যা নিয়ে আলোচনা করব। আর বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাড়িতে বানানো অসাধারণ গুণমান সম্পূর্ণ একটা সার। আর এটা লিকুইড ফার্টিলাইজারটা আমি কিভাবে বানালাম সেটা কিন্তু আপনাদের আমি পরে আলোচনা করব। তার আগে আমরা দুটো জিনিস জানবো যে এই তরল সারটি আমরা যদি গাছে ব্যবহার করি তাহলে আমরা কি কি বেনিফিট বা কি কি রেজাল্ট পেতে পারি, আর তার সঙ্গে আমরা কি ধরনের পরিচর্যা করলে কিন্তু আমাদের শীতের বাগানে এই ইনকা গাঁদার ফুলে আমরা ভরিয়ে তুলতে পারি, সবটাই আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করছি যে এই তরল সারটি আমরা যদি গাছে দিই তাহলে কিন্তু গাছের যেমন ফুলের সংখ্যা বাড়বে, তেমন ফুলের রঙও খুব সুন্দর হবে এবং সাইজও বড় হবে এবং সাথে সাথে গাছের পাতার রঙও কিন্তু খুব সুন্দর থাকবে। বন্ধুরা, তার সঙ্গে আমরা যদি এই 10টা পরিচর্যা যদি আমরা এই ইনকা গাঁদা বা যে কোনো গাঁদা আমরা করতে পারি তাহলে কিন্তু এই গাঁদা গাছের ফুল নিয়ে আমাদের কিন্তু কোনো অভিযোগ থাকবে না, আমরা অসাধারণ ফুল আমাদের গাছে পাবো। তো বন্ধুরা, আমি প্রথমেই কিন্তু এই 10টা টিপস আপনাদের সামনে আলোচনা করছি। তার আগে বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে কিন্তু আমার চ্যানেলটা লাইক এবং শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, আসুন আমরা জেনে নিই এই 10টি স্টেপ বা 10টি টিপস কি কি। টিপস 1, গাছ কেনার বা প্রতিস্থাপনের আগে ও পরে কি করবেন। নার্সারি থেকে একাধিক ব্রাঞ্চেস যুক্ত গাছ কিনবেন। কেনার পর 3 দিন বাড়ির পরিবেশের সাথে অ্যাডজাস্ট করাবেন। তারপর 6 থেকে 8 ইঞ্চি টবে কিন্তু এর প্রতিস্থাপন করবেন। প্রতিস্থাপনের পর আবার 3 দিন এটাকে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন। তারপর এটাকে ফুল সানলাইটে রাখতে হবে। টিপস 2, মাটি কেমন তৈরি করবেন। ইনকা গাঁদা প্রতিস্থাপনের জন্য আপনারা 40% নেবেন গার্ডেন সয়েল, 30% নেবেন যে কোনো কম্পোস্ট, আমি এখানে গোবর সার ব্যবহার করেছি, 20% নেবেন কোকোপিট আর 10% নেবেন নদীর লাল বালি। এছাড়া নেবেন 2 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি ও 1 মুঠো নিম গুঁড়ো। এটা কিন্তু 8 ইঞ্চি টবের জন্য। টিপস 3, জল কেমন দেবেন। গাঁদা গাছ কিন্তু ময়েস্ট মাটি ভীষণ পছন্দ করে, অর্থাৎ টবের মাটি শুকনোর আগেই কিন্তু আপনাদের জল দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু গাছের ফুল প্রদান করার ক্ষমতা জল দেওয়ার ব্যাপারে আসি, তবে বেশি জল দিলেও আবার চলবে না, রাখতে হবে। বেশি জল হলে গাছের গোড়ায় ফাঙ্গাস লাগতে পারে। তো এমন ভাবে জল দিতে হবে যেন এর মাটি ময়েস্ট থাকে এবং ওভার ওয়াটারিংও যেন না হয়। টিপস 4, সর্ষের খোল পচা জল নিয়মিত প্রদান করতে হবে। বন্ধুরা, শীতের গাছ মানে কিন্তু সর্ষের খোল লিকুইড ফার্টিলাইজার। গাঁদা গাছও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই ইনকা গাঁদা গাছের দ্রুত বৃদ্ধির জন্য কিন্তু আপনাদের গাছে নিয়মিত 10 দিন অন্তর সর্ষের খোল পচা জল দিতে হবে, তাহলেই এই গাছ অসাধারণ বৃদ্ধি হবে এবং গাছ ভরে ফুল প্রদান করবে। এর পাশাপাশি আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার গাছের গোড়ায় 20 দিন অন্তর দিলে গাছ থেকে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। টিপস 5, 4 থেকে 5 দিন অন্তর আপনারা ইনকা গাঁদার গাছকে স্নান করিয়ে দেবেন। এতে গাছের পাতায় জমা ময়লা দূর হবে, গাছ ভালো থাকবে, অক্সিজেন পাবে আর গাছের পাতায় থাকা পোকামাকড়ও দূর হবে। টিপস 6, 20 দিন অন্তর ইনকা গাঁদা গাছে ফাঙ্গিসাইড ও পেস্টিসাইড স্প্রে করুন। গাছ রোগমুক্ত, সুস্থ ও সতেজ থাকবে, পোকামাকড় ও ফাঙ্গাস লাগবে না। টিপস নাম্বার 7, নিয়মিত গাছের গোড়া খোঁড়াই করে আগাছামুক্ত রাখুন। এতে গাছের শিকড় ঠিকঠাক বায়ু চলাচল করবে, গাছ সতেজ থাকবে। এটা আপনারা 5 থেকে 6 দিন অন্তর করবেন। তাহলে কি হবে? টিপস নম্বর 8, ইনকা গাঁদা গাছটিকে ফুল সানলাইটে রাখতে হবে যাতে সারাদিন সূর্যের আলো পায়। এতে গাছ সতেজ থাকবে ও প্রচুর ফুল প্রদান করবে। টিপস 9, প্রুনিং ও পিঞ্চিং।
মোস্ট ইম্পর্টেন্ট টিপস হলো এই ইনকা গাঁদা গাছের নিয়মিত প্রুনিং ও পিঞ্চিং। খুব ছোট অবস্থায় আমরা প্রুনিং করে দেব, তারপর নিয়মিত গাছের ফুলের কুড়িগুলো গোড়া থেকে কেটে দেব। টিপস নম্বর 10। এবার আসি আমাদের এই ইনকা গাঁদায় আমরা এই বিশেষ তৈরি খাবার কখন দেব। আমাদের গাছে যখন ফুলের কুড়ি আসতে লাগবে, ফাইনাল প্রুনিংয়ের পর, তখন কিন্তু আমরা এই তৈরি করা তরল সারটি গাছে দেব। চলুন জেনে নিই আমি এই তরল সারটি কিভাবে ও কি কি দিয়ে তৈরি করেছি। এই সার তৈরি করতে আমাদের লাগবে শুকনো গোবর, শুকনো পেঁয়াজের খোসা, কলার খোসা, 1 চামচ গুড় ও 1 লিটার জল। শুকনো গোবর গাছের নাইট্রোজেনের অভাব পূরণ করবে। এছাড়াও এর মধ্যে NPK 4-1-1 থাকে, যা গাছের জন্য ভীষণ আদর্শ। শুকনো পেঁয়াজের খোসার মধ্যে ভিটামিন B6, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন C ও পটাশিয়াম থাকে, যা গাছের এইসবের ঘাটতি পূরণ করবে। কলার খোসার মধ্যে কিন্তু পটাশিয়াম আর ফসফরাস আমরা পেয়ে যাব। আর গুড় আমার এই প্রসেসিংটাকে আরও দ্রুত এবং ভালো করার জন্য ব্যবহার করব। এবার বন্ধুরা আমি এই লিকুইড ফার্টিলাইজারটা কীভাবে তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আমরা এই শুকনো গোবরটাকে ভেঙে ভেঙে এই জলের মধ্যে 1 লিটার জলের মধ্যে আমরা প্রথমে ভিজিয়ে নেব। এরপর আমরা গুড় ভালো করে এখানে মিশিয়ে নেব এবং পেঁয়াজের যে খোসা সেটা আমরা মিশিয়ে নেব। তারপর কলার খোসাটা এর মধ্যে দিয়ে দেব। এরপর আমরা 3 দিন পর এটাকে ঢেলে আমরা আমাদের গাছে দেব। কোটাটা না, মোটামুটি 1 কাপের মতো আমরা পরিমাণ নেব আমাদের 1 লিটার লিকুইড ফার্টিলাইজার রেডি করার জন্য। দেখতে পাচ্ছেন 1 কাপের মতো আমি এই ফার্টিলাইজারটা নিয়েছি এবং এর সঙ্গে আমি 1 লিটার জল মিশালাম। এবার দেখুন কি সুন্দর এর কালার দেখে বুঝতে পারছেন এর মধ্যে গুণাবলী কত সুন্দর আছে। আর এবার আমরা এটাকে কি করব, গাছে প্রদান করব। দেখুন আমি এই 1 লিটার এই দুটো ইনকা গাদাতে সমানভাবে ভাগ করে দেব। আর এটা কিন্তু আমরা প্রতি 20 দিন বা 15 দিন অন্তর আমরা গাছে দিতে পারি। এতে কিন্তু গাছের ভালো রেজাল্ট আমরা পাবো। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ইনকা গাদার পরিচর্যা সম্বন্ধে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না।